আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ। আজকে আমরা মুসলিম উত্তরাধিকার অনুযায়ী সম্পত্তি বন্টনের কিছু সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। মুসলিম উত্তরাধিকার সম্পর্কিত অনেক অঙ্ক এবং সেগুলোর সমাধান কীভাবে করতে হয় সেই সম্পর্কে চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। একজন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার জীবিত উত্তরসূরিগুলো হচ্ছে দাদা এবং পুত্রের পুত্র। তাহলে এখানে দাদা কিভাবে সম্পত্তি পাবে? যেহেতু পুত্রের পুত্র আছে, তার মানে সন্তানের মধ্যে পড়ে, তাহলে দাদা 6/1 সম্পত্তি পাবে। দাদাকে 6/1 সম্পত্তি দেওয়ার পর পুত্রের পুত্র অবশিষ্ট ভোগী হিসেবে যতটুকু সম্পত্তি অবশিষ্ট থাকে সেই সম্পত্তি পাবে। তাহলে দাদাকে 6/1 দেওয়ার পর বাকি সম্পত্তি থাকে 6/5। সেই 6/5 সম্পত্তি আমরা পুত্রের পুত্রকে দিয়ে দিব। তাহলে সমস্ত সম্পত্তি বন্টন হয়ে যাবে। অন্য একটি সমস্যায় একজন মুসলিম মহিলা মৃত্যুবরণ করলো, তার জীবিত উত্তরাধিকারীগণ হচ্ছে স্বামী, দাদা, পুত্র এবং কন্যা। তাহলে আমরা কিভাবে সম্পত্তি বন্টন করতে পারি? স্বামী, যেহেতু পুত্র বা কন্যা আছে, তাহলে স্বামী পাবে 4/1। দাদা কত পাবে? যেহেতু পুত্র কন্যা আছে এবং পুত্র থাকার কারণে, বিশেষ করে পুত্র থাকার কারণে দাদা 6/1 পেল। এখন এই দুজনকে সম্পত্তি বন্টন করে দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি পুত্র এবং কন্যা 2:1 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমরা স্বামীকে যদি 4/1 দিই, দাদাকে যদি 6/1 দিই, তাহলে হরকে মিল করার জন্য আমরা এইভাবে দিতে পারি 12/3 স্বামীকে এবং দাদাকে 12/2। তাহলে অবশিষ্ট সম্পত্তি কত থাকলো? যেহেতু স্বামীকে 12/3 দিলাম এবং দাদাকে 12/2 দিলাম, দেওয়ার পর অবশিষ্ট সম্পত্তি থাকলো 12/7। এখন পুত্রকে যেহেতু 2 এবং কন্যাকে 1 দিতে হবে, তাহলে মোট ভাগ হবে 3। তাহলে 3/2 আমরা পুত্রকে দিব, 3/1 কন্যাকে দিব। তাহলে 12/7 3/2 পুত্র পেল এবং 12/7 3/1 কন্যা পেল। তাহলে তাদের সবগুলোর হর 1 করলে স্বামী পেল 36/9, দাদা পেল 36/6, পুত্র পেল 36/14 এবং কন্যা পেল 36/7। তাহলে সমস্ত সম্পত্তি আমাদের বন্টন হয়ে গেল। আরেকটা সমস্যায় যদি আমরা দেখি, একজন মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার 3 জন পুত্রের কন্যা এবং একজন দাদা জীবিত আছে। তাহলে 3 জন পুত্রের কন্যা, তার মানে হচ্ছে একাধিক পুত্রের কন্যা থাকার কারণে এবং তাদের বঞ্চিতকারী পুত্র বা একাধিক কন্যা না থাকার কারণে তারা পাবে 3/2। এবং দাদা, যেহেতু পুত্রের কন্যা আছে, দাদা 6/1 পাওয়ার পর অবশিষ্ট সম্পত্তিও পাবে। সেক্ষেত্রে পুত্রের কন্যাকে 3/2, দাদাকে 6/1 দিলাম এবং হর 1 করার জন্য পুত্রের কন্যা 6/4, দাদা 6/1। তাহলে 6/5 আমরা বন্টন করে ফেলেছি। অবশিষ্ট সম্পত্তি থাকে 6/1, ওই 6/1 দাদা পাবে।